নমস্কার বন্ধুরা, প্রয়াস স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজ আমরা নবম শ্রেণীর 8 নম্বর অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারের উপএকক 3 অর্থাৎ 8.3 অধ্যায়টি করব। এক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো আমরা পুরোটাই লিখে নিয়েছি। এই অধ্যায়ের জন্য যা যা প্রয়োজন সবগুলি আমরা এখানে লিখে নিয়েছি। যেমন দেখো, এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব, এর দুটো সূত্র আমরা পড়ব। একটি সূত্র এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আবার এক্স প্লাস ওয়াই হোল কিউবের আরেকটি সূত্র দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো, এইটিকে পাশাপাশি রেখে এই দুটোর মধ্যে থেকে কমন নিয়ে গেছে। আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেখো এখান থেকে পাওয়া সম্ভব এই টার্মটাকে এ পাশে নিয়ে গেলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আরেকটি সূত্র হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটি আমাদের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে বহুবার প্রয়োজন হয়। এ বাদেও আমরা যে সূত্র পড়ব সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আর এক্স মাইনাস ওয়াই কিউবের আরেকটি সূত্র এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা 7 নম্বর সূত্রটি দেখব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটি কি, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের আরেকটি সূত্র হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটিও আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে যথেষ্ট জরুরি। আসো আমরা এই অধ্যায়ের আর কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা ধরে ধরে করতে থাকি এবং দেখতে থাকি। দেখো, প্রথম অঙ্কটি যেটা রয়েছে সেটা হচ্ছে টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। দেখো, টি টু দি পাওয়ার 9 এটাকে একটা কিউব আকারে লেখা যায়। সেই কিউব আকারে লিখলে কি লিখবো, টির কিউব তার কিউব। দেখো, 3 3 9, তাহলে টি টু দি পাওয়ার 9 মাইনাস 512 মানে 8-এর কিউব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, সূত্র জানি এ মাইনাস বি, অর্থাৎ এখানে এর জায়গায় টি কিউব মাইনাস বি মানে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মানে টি কিউব স্কোয়ার প্লাস এ বি মানে টি কিউব ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার। এবার এই টি কিউবকে আমরা লিখলাম টি এর হোল কিউব মাইনাস 8 মানে 2-এর কিউব। এটি যেমন আছে ভেঙে লিখলাম টি টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার মানে 3 2 6, অর্থাৎ টি টু দি পাওয়ার 6 প্লাস 8 কিউব 8t কিউব প্লাস 8 64। এবার এইটিকে আবার আমাদের সূত্রে ভাঙা সম্ভব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর জায়গায় টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার প্লাস এ বি মানে টি ইন্টু 2 2t প্লাস 2 স্কোয়ার মানে 2 2 4। আর এটি যেমন আছে সেই পদটি সেরকম রাখলাম। এইটুকুই হলো আমার প্রথম অঙ্কটি। প্রথম অঙ্ক আমার এই অবধি। এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। দেওয়া আছে 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তাহলে এটাকে একটা কিউব আকারে লিখব, এটাকে একটা কিউব আকারে লিখব। যদি কিউব আকারে লিখি তাহলে 729 হচ্ছে 9-এর কিউব, আর পি টু দি পাওয়ার 6 মানে পি স্কোয়ারের কিউব, আর কিউ টু দি পাওয়ার 6 মানে কিউ স্কোয়ারের কিউব। তাহলে এখান থেকে আমি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী কি, এ মাইনাস বি অর্থাৎ 9p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে 9p স্কোয়ারের স্কোয়ার প্লাস এখানে একটি স্কোয়ার আছে একটু দেখে নেবে, প্লাস এ বি অর্থাৎ 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ারের স্কোয়ার। তাহলে এই জায়গাটি খেয়াল করো, এই জায়গাটি দেখো, এটাকে একটা হোল স্কোয়ার লেখা যায় 3p হোল স্কোয়ার মাইনাস এটা কিউ স্কোয়ার। এবার এখানে দেখো 9p স্কোয়ারের স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে কিউ স্কোয়ার স্কোয়ার, মাঝে একটি 9p স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে।
আমি দুটি 9p² নিয়েছি, অর্থাৎ আমি একটি 9p² বেশি নিয়েছি। দেখো সেটিকে এখানে বিয়োগ করে দিয়েছি, তাহলে দুটি 9p² থেকে একটা 9p² বাদ দিলে এইটিই ফিরে আসে। এটি নেওয়ার আমার উদ্দেশ্য হলো যে তাহলে এই যে পদটুকু, এই পদটুকুতে আমাদের একটা হোল স্কোয়ার চলে আসছে। কতর হোল স্কোয়ার তৈরি হচ্ছে? এটি হলো 9p² + q² হোল স্কোয়ার। তো এখানে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী কি a + b অর্থাৎ 3p + q, আর এটা 3p - q। এবার এটি কি আছে 9p² + q² হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 9p² q², 9p² q² মানে 3pq এর হোল স্কোয়ার। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি a² - b² এর ফর্মুলা। a² - b² এর ফর্মুলায় কি আছে? আছে a + b অর্থাৎ 9p² q² + 3pq ইন্টু a - b অর্থাৎ 9p² + q² - 3pq। তাহলে এবার আমরা এটাকে সাজিয়ে লিখে ফেলবো। সাজিয়ে লিখলে কি পাচ্ছি? 3p + q, 3p - q, 9p² + 3pq + q², 9p² - 3pq + q²। এই অবধি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটি। এবার আমরা চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটিতে আমাকে বলেছে 8 × p - 3³ + 343। দেখো 8 × p - 3³ এটিকে পুরোটিকে একটি হোল কিউব নেব, তাহলে 8 মানে 2 এর হোল কিউব, আর p - 3³ মানে p - 3³ প্লাস 343 মানে 7 এর কিউব। এবার 2 দিয়ে এইটিকে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে কত আসছে? 2p - 6 তার হোল কিউব মাইনাস 7 এর কিউব। দেখো a³ + b³ এর ফর্মুলা কি? a + b, এই যে লিখেছি a + b অর্থাৎ 2p - 6 + 7 ইন্টু a² মানে 2p - 6² মাইনাস ab অর্থাৎ 2p - 6 ইন্টু 7, আমি সুবিধার স্বার্থে 7 × 2p - 6 লিখেছি, প্লাস 7²। তাহলে যোগ বিয়োগ করার পর আমার কত এলো? এটি এলো 2p - 6 + 7 প্লাস 7 বড়, তাই প্লাস চিহ্ন, 7 থেকে 6 বাদ দিলে 1, 2p + 1। এইটি আবার a - b হোল স্কোয়ারের সূত্র। a - b হোল স্কোয়ারের সূত্র কি? a² - 2ab + b² অর্থাৎ 2p² - 2 × 2p × 6 প্লাস 6² মাইনাস 7 দিয়ে এটা যদি গুণ করে দিই -7 দিয়ে, তাহলে -7 × 2p অর্থাৎ 7 × 14p -14p মাইনাসে মাইনাসে প্লাস 6 × 7 = 42 প্লাস 7 × 7 = 49। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2p + 1 আছে, 2p হোল স্কোয়ার অর্থাৎ 4p² মাইনাস 2 × 4 = 4 × 24p প্লাস 6 × 36 মাইনাস 14p প্লাস 42 আর 49 যোগ করে এলো 91। এবার 36 আর 91 যোগ করে লিখব আবার এখানে -24p -14p দুটিই মাইনাস রয়েছে, অর্থাৎ চিহ্ন মাইনাস বসবে কিন্তু এদের মধ্যে যোগ হয়ে যাবে। তাহলে 24 আর 14 যোগ করে হয়ে গেল 38p -38p, আর 36 আর 91 যোগ করে হলো 107। অর্থাৎ আমরা পেলাম কত? 2p + 1 ইন্টু 4p² -38p প্লাস 127। এবার আমরা চলে আসি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটাই বলছে 1/8a³ প্লাস 8/b³। তো এক্ষেত্রে দেখো এটাকে লেখা যাবে 1/2a তার হোল কিউব প্লাস 8/b³ লেখা যাবে 2/b হোল কিউব। অর্থাৎ এখানে দেখো a³ + b³ এর ফর্মুলা কাজে লেগে যাচ্ছে। a³ + b³ এর ফর্মুলা আমরা কি শিখেছি 1/2a অর্থাৎ a + b অর্থাৎ 1/2a + 2b ইন্টু a² মানে 1/2a² মাইনাস ab অর্থাৎ 1/2a ইন্টু 2/b প্লাস b² অর্থাৎ 2/b²। দেখো এখানে এই 2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কত? 1/2a প্লাস 2/b ইন্টু 1/1² মানে এককে 1, 2 এর স্কোয়ার অর্থাৎ 2 × 4² মাইনাস 2 কেটে গেলে থাকলো 1/ab প্লাস 2² অর্থাৎ 2 × 4/b²। এইটুকু হলো আমাদের 4 নম্বর অঙ্ক। এবার আমরা চলে আসছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে দেখো এটা একটা কিউব আকারে রয়েছে, শুধু এটাকে একটা কিউব আকারে নিলাম, এটাকে কিউব আকারে রেখে এটা রেখে নিলাম b³ অর্থাৎ 3 × 3 = 9। তাহলে এটা দেখো a³ - b³ এর ফর্মুলায় ফেলছি। a³ - b³ এর ফর্মুলা আমরা কি জানি? a - b অর্থাৎ 2a³ - b³ b³
ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার, 2a কিউব মাইনাস বি কিউব স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2a মাইনাস বি কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউবের স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটির ব্র্যাকেট তুলে দিলাম, অর্থাৎ এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ যোগে আছে, তাহলে যেমন আছে তেমন 2a কিউব মাইনাস বি কিউব। এটিকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার অর্থাৎ 2a কিউবের স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2a কিউব ইন্টু বি কিউব প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি কিউবের স্কোয়ার। এরপর এটিকে গুণ করে দিই, তাহলে এটি গুণ করে দিলে প্লাস 2a কিউব ইন্টু বি কিউব মানে 2ab কিউব 2a কিউব বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব ইন্টু বি কিউব গুণ করলে বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 কেটে গেল। কেটে যাওয়ার পর তাহলে এখানে কি থাকলো, এখানে দেখো 2a কিউব আর এই দুটি মিলে মাইনাস 2b কিউব আর এটা 4a টু দি পাওয়ার 6 কারণ 2 স্কোয়ার 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 3 দুগুণে 6 তাহলে এটা কত হচ্ছে 2 দুগুণে 4a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব বি কিউব। দেখো এখানে দুটো চলরাশি মিলেছে, কিন্তু যেহেতু চিহ্ন আলাদা তাহলে যে বড় তার চিহ্ন বসবে, 4 বড় তার চিহ্ন বসিয়েছি, এই দুটোকে পাশাপাশি নিয়ে এসেছি, নিয়ে আসার পর এই জায়গায় খেয়াল করো এই দুটোর মধ্যে বড়কে 4 বড় তার চিহ্ন মাইনাস বসিয়েছি, 4 থেকে 2 বাদ দিয়ে দিলে 2 2a কিউব বি কিউব বসে গেল। বাকিটা থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখানে 2a কিউব মাইনাস 2b কিউব ছিল, এইখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটি যেমন আছে তেমনভাবে মাইনাস 4a কিউব বি কিউব থেকে প্লাস 2a কিউব বি কিউব বাদ দিয়ে দিলে মাইনাস 2a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 হিসেবে থাকলো। এটি হলো আমাদের 5 নম্বর। এবার আমরা চলে আসি আমাদের 6 নম্বর অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ আর ক্যাপিটাল আর টু দি পাওয়ার কিউব মাইনাস ক্যাপিটাল এ স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল এ ক্যাপিটাল আর স্কোয়ার স্মল এইচ মাইনাস ক্যাপিটাল এ স্মল আর স্কোয়ার স্মল এইচ। আমি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে এ, কমন নিয়ে নিয়েছি, আবার এই দুটোর মধ্যে কমন যাচ্ছে ক্যাপিটাল এ স্মল এইচ, কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকলো আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার আর এখানে থাকলো ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। দেখো এটি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে সূত্রে ভেঙে দিলাম এ ইন্টু আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এ এইচ, এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে ভেঙে দিলাম আর প্লাস স্মল আর প্লাস ইন্টু আর মাইনাস স্মল আর। তাহলে দেখো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি ক্যাপিটাল এ আর আর মাইনাস আর, দুটোর থেকেই কমন যাচ্ছে, এখান থেকেও কমন যাচ্ছে, এখান থেকেও কমন যাচ্ছে, আবার এখান থেকেও কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম এ ইন্টু আর মাইনাস আর, তাহলে পড়ে থাকলো যেগুলো সেগুলো এক ব্র্যাকেটে ঢুকে যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এখানে এইচ পড়ে আছে, তাহলে এইচ ইন্টু আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর্থাৎ গুণ করে দিলে কত হচ্ছে ক্যাপিটাল আর এইচ প্লাস স্মল আর এইচ, এটি আর স্কোয়ার থেকে গেল আর থেকে গেল ক্যাপিটাল আর স্কোয়ার থেকে গেল আর এ ইন্টু আর মাইনাস আর থেকে গেল। এইটুকুই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। এবার আমরা চলে আসি আমাদের 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। দেখো এইটুকু আমরা একটা সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি, প্রথম অংশটুকু এই এ কিউব থেকে আমাদের বি কিউব অবধি একটা সূত্র দেখতে পাচ্ছি, সেইটুকুকে একটি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলে কি আসছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটুকু মানে কি এ প্লাস বি হোল কিউব, আর এটা মানে মাইনাস 2 এর কিউব। তাহলে এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, তার মানে এ প্লাস বি ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার। এবার এইটুকুকে দেখো আমার এইটুকুকে সূত্রে ভাঙা যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এ প্লাস বি ইন্টু 2 মানে 2a প্লাস 2b প্লাস 2 স্কোয়ার 2 দুগুণে 4, আর এই অংশটি যেমন ছিল তেমন রেখে দিলাম। এটি ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এবার আমরা চলে আসি আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক বলেছে 32x টু দি পাওয়ার 4 মাইনাস 500x। দেখো দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, দেখো দুটোর মধ্যে থেকে আমি কিছু জিনিস কমন নিতে পারি, যেমন দুটোর মধ্যে থেকে আমি 4x কমন নিতে পারি। দেখো যদি 4x কমন নিই এখানে পড়ে থাকছে 8x কিউব মাইনাস এখানে পড়ে থাকছে 125। দেখো 8x কিউব মানে কত 2x এর হোল কিউব মাইনাস 125 মানে কত 5 এর কিউব।
তাহলে ভেতরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এলো, ভেতরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এসছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 5 ইন্টু 5, 2x মাইনাস 5, এখানে 4x রেখে দিলাম। এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ফর্মুলা কি? এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 5 ইন্টু এ স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2x ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। এবার এটাকে যদি ভেঙে দিই তাহলে কত পাচ্ছি? 4x ইন্টু 2x মাইনাস 5 থাকলো, এটি 2 দুগুণি 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণি 10x প্লাস 5 5 25। এটি আমাদের 8 নম্বর অঙ্ক। এবার আমরা আমাদের 9 নম্বর অঙ্ক দেখতে চলেছি। 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। খেয়াল করে দেখো, এই দুটোকে একটা কিউব, দুটো কিউব আকারে লেখা যায়। তাহলে এটা কত? 2 এর হোল কিউব মাইনাস বি এর কিউব। এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে কত? মাইনাস 2 ইন্টু এক্স। তো মাইনাস 2 এক্স কমন নিলে এই জায়গায় দেখো এটা 2 দুগুণি 4 অর্থাৎ 2 ইন্টু এ থাকলো, মাইনাস কমন নিয়েছি বলে এই প্লাসটি মাইনাস হয়ে গেল, 2x কমন চলে গেলে পড়ে থাকলো বি। এবার এটা দেখো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি অর্থাৎ 2a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর স্কোয়ার মাইনাস 2x ইন্টু এ মাইনাস বি। এবার খেয়াল করো, দুটোর মধ্যে থেকে 2a মাইনাস বিটা কমন নেওয়া যাচ্ছে। তাহলে আমি 2a মাইনাস বি যদি কমন নিই, বাকিটা এক ব্র্যাকেটে ঢুকে যাবে অর্থাৎ 2a স্কোয়ার অর্থাৎ 2 দুগুণি 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x, সব এক ব্র্যাকেটে ঢুকে গেল। আমার উৎপাদক বিশ্লেষণ শেষ। এইটুকু হলো আমাদের 9 নম্বর অঙ্ক। এবার আমরা আমাদের আজকের শেষ, এই অধ্যায়ের শেষ অঙ্ক করতে চলেছি, যেটি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটি বলছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 35। দেখো, আমরা প্রথমে চেষ্টা করব 35কে দুটো ঘন ফলের আকারে আনতে। দেখো, 35কে ভাঙা যেতে পারে কত? 27 আর 8-এ, মাইনাস 27 মাইনাস 8। যদি ভেঙে দিই, দেখো এক্স কিউবকে এক্স এর হোল কিউব লিখলাম, মাইনাস 3a স্কোয়ার বি আকারে লিখলে 3 ইন্টু এ মানে কত আছে? এক্স অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে 6x স্কোয়ার হতে গেলে এখানে দরকার কত? এখানে দরকার 2, তবেই তো 3 দুগুণি 6x স্কোয়ার আসবে, এলো। এবার আমরা তারপরে করব কি? প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3a হিসেবে এক্স, বি স্কোয়ারের জন্য আমার দরকার কত? 3 4 12 4 অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস দিয়ে এই 2 এর কিউবকে নিয়ে নিলাম, 8 মানে 2 এর কিউব, 27কে বাইরে রেখে দিলাম মাইনাস 27 দিয়ে। এইটুকু যদি একটা ব্র্যাকেটের মধ্যে নিই, আমি দেখতে পাচ্ছি এটি একটি ফর্মুলা। কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 2 হোল কিউবের ফর্মুলা। এটি একটি কিউবের ফর্মুলা। এ মাইনাস বি হোল কিউব, সেটা কত? এক্স মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 27 মানে 3 এর কিউব, 3 এর কিউব করার পর তাহলে এটা কত হলে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 2 মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস 2 ইন্টু 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। এবার দেখো, এখানে আমরা এটা সূত্র ভেঙে দিতে পারবো। এটি কত হচ্ছে? এক্স মাইনাস 5, এটি এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 দুগুণি 6 প্লাস 3 3 9। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার ভেঙে দিলে কি পাবো? এবার পাচ্ছি যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণি 4x প্লাস 2 দুগুণি 4, সেই 4টিকে আমরা পরে লিখেছি, প্লাস 3xকে আগে লিখেছি, তারপর মাইনাস 6 প্লাস 9। এবার দেখো, মাইনাস 4x থেকে 3x চলে গেলে থাকে একটা এক্স, তাহলে মাইনাস এক্স, আর 4 আর 9 13, তার থেকে 6 বাদ দিলে থাকে প্লাস 7। তাহলে কত হলো? এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7। এইটুকুই ছিল আমাদের 8.3 অধ্যায়ের অঙ্ক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।